তিনি সাধারণ বন্দী নন, যুদ্ধবন্দী। আমেরিকার আদালতে দাঁড়িয়ে এভাবেই নিজের পরিচয় দিয়েছেন ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট যদিও তাঁকে অপরাধ চক্রের পান্ডা হিসেবেই তুলে ধরেছিলেন। Maduro was the kingpin of a vast criminal network responsible for trafficking colossal amounts of deadly and illicit drugs into the United States. Over the years, of Americans died because of him. Maduro and his wife will soon face the full might of American justice and stand trial on American soil. সেই আদালতে দাঁড়িয়ে আমেরিকার উপর পাল্টা চাপ বাড়িয়েছেন মাদুরো, কারণ তিনি যুদ্ধবন্দী হলে তাকে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে হবে। তৃতীয় জেনেভা কনভেনশনে যুদ্ধবন্দীদের সঙ্গে যে মানবিক ব্যবহারের নির্দেশ, তা পালন করতে হবে আমেরিকাকে। ঠিক এই পরিস্থিতিতেই মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব বেশ ভালোই। জিনপিংয়ের থেকে উপহার পাওয়া ফোনের সূত্রেও আমেরিকাকে কটাক্ষ করেছিলেন মাদুরো। Jinping, esto me lo regaló Xi Jinping y no te lo pueden intervenir los gringos, ni los aviones espías, ni los satélites. ঘটনাচক্রের সেই চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের দিনই কারাকাসে ঢুকে মাদুরোকে বন্দী করে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা। China is deeply shocked by and strongly condemns the unilateral, illegal, and bullying acts of the U.S. For some time now, the international community has repeatedly expressed grave concern over the U.S. sanctions, blockade, and threats of force against Venezuela. ঘটনায় অবশেষে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট, জানিয়েছেন আধিপত্যের রাজনীতিতে নষ্ট হচ্ছে আন্তর্জাতিক শৃঙ্খলা। আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের সনদ মানার দাবি তুলে ঘুরিয়ে আমেরিকাকেই বার্তা দিয়েছেন জিনপিং। পাশাপাশি ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা হবে বলেই জানানো হয়েছে। তবে স্রেফ বার্তা আর নিন্দা, নাকি আন্তর্জাতিক আইন হাতিয়ার করেই বন্ধু মাদুরোর জন্য মাঠে নামবে চীন? বিশ্বজুড়ে ঘুরছে সে প্রশ্নই। ফলো করুন আনন্দবাজার.com।